আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাশফিক মম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। এখন ধনেপাতার সিজন, তাই এখানে মাত্র 10 টাকার এতগুলি ধনেপাতা। আর অফ সিজনে এখানে অন্তত 100 টাকার তো হবেই। আর এই ধনেপাতাটাকে আজকে মজার একটা চাটনি করব, যা কিনা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ধনেপাতাগুলি ভালো করে আমি কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 10 থেকে 12টা ফ্রোজেন কাঁচামরিচ। আপনাদের যদি ফ্রেশ থাকে নিয়ে নিন। 3টা পেঁয়াজ, বড় একটা রসুন, এবং সাথে আমি দিব পেঁয়াজ কলি। এবং এই কটা আইটেম আমি ভালো করে ব্লেন্ড করে নিব, একদম ফাইন মিহিন একেবারে। আলহামদুলিল্লাহ, আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ইচ্ছা করলে এই ধনেপাতা ভর্তাটা আপনারা খেতে পারেন, আবার প্রিজার্ভ করে রেখে দিতে পারেন। আমি এটা দিয়েই আজকে একটা চাটনি করব। দুইভাবেই খাওয়া যায়। এবং সাথে দিব তেঁতুলের পাল্প। এখানে প্রায় 4 টেবিল চামচ পাল্প রয়েছে তেঁতুলের। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 6 টেবিল চামচ সরিষার তেল আমি দিয়ে দিয়েছি। আর বড় আরেকটা রসুন আমি কুচিয়ে নিয়েছি। একটা আমি ব্লেন্ড করে নিয়েছি আর একটা কুচিয়ে নিয়েছি। অল্প আঁচে ভেজে নিব, কড়া করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে ধনেপাতার ভর্তা যেটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। একটু শুকিয়ে নেব এটা। তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। এক টেবিল চামচ চিনি। চিনিটা ইউজ করবেন, কারণ টক মিষ্টি না হলে এটার স্বাদটাই বোঝা যাবে না। একেবারে শুকিয়ে এসেছে। আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার অলমোস্ট ডান। আমি সার্ভ করে নিয়েছি। ইজিলি এই ভর্তাটা আপনারা নিচের ফ্রিজে রেখে প্রায় 15 দিন 1 মাস রেখে খেতে পারবেন। সাদা ভাত কিংবা ডালের সাথে জাস্ট ওয়াও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। See you next time in next video, inshallah. Allah always bless you. Ameen.